যে মুসলিমের ভোটটা খুব মিষ্টি লাগে, কিন্তু মুসলিমকে কোনো নেতা বানানো যাবে না। মুসলিম নেতা বানালে ওদের কি গায়ে জ্বালা, কেন এত এত ওদের মাথা ব্যথা, এটাই। এটা কোন লোকসভার কেন্দ্রে? এটা মথুরাপুর লোকসভা। আজকে এখানে জনসভা ছিল? এখানে জনসভা ছিল আমাদের আইএসএফ এর জনসভা ছিল। আইএসএফ এর জনসভা ছিল লক্ষ্মীনাথপুর দক্ষিণ অঞ্চল। আচ্ছা আচ্ছা। অঞ্চল কমিটির উদ্যোগে। এখানে এই জনসভা থেকে আপনারা কতটা সাড়া পেলেন যে আইএসএফ এখান থেকে জিতে পার্লামেন্টে যাবে? আমরা খুব ভালো সাড়া পেয়েছি এবং আমাদের এই অঞ্চল কমিটি খুব উৎসাহিত আমরা হয়েছি যে আমাদের ব্যাপক লোকের সাড়া এখানে পেলাম, তাই আমরা খুব মানে খুশি। কয়েক শ হবে না কয়েক হাজার? না, কয়েক হাজার লোক হবে, কয়েক হাজার জোরে। আচ্ছা, আর এখান থেকে এই যে মথুরাপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ এর সাড়া কতটা? আইএসএফের সাড়া খুব সুন্দর আছে, কিন্তু ব্যাপারটা বলি শুনুন। আমাদের পশ্চিমবাংলায় ডক্টর বিধানচন্দ্র রায় যখন আমাদের পশ্চিমবাংলায় প্রথম মুখ্যমন্ত্রী হয়, তারপরে আপনার দেখুন ডক্টর বিধানচন্দ্র রায় আমাদের মুখ্যমন্ত্রী, তারপরে আপনার জ্যোতি বসু, তারপরে আপনার প্রফুল্লচন্দ্র, এবং তারপরে আমাদের এই বুদ্ধদেবের পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন বর্তমানে। কিন্তু এই যে পশ্চিমবাংলায় আমরা এই রকম জাতপাতের রাজনীতি ছিল না। বর্তমানে যা পরিস্থিতি দেখুন না, তখন যা মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মুখ্যমন্ত্রী ছিল, তাদের সময় তাদের কাজের নিয়ে তাদের প্রতিশ্রুতি ছিল, কাজের জন্য তারা মানুষের প্রতি মানে সমস্ত বিষয়টা তাদের একটা চিন্তাধারা আলাদা ছিল। কিন্তু এই বর্তমানে যে আমাদের এই মুখ্যমন্ত্রী, যে মিথ্যুক মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় থেকে যত মুখ্যমন্ত্রী বসেছে, এই মমতা ব্যানার্জির মতো মুখ্যমন্ত্রী, আমাদের মিথ্যুক মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা কোনো দিন বসেনি। কারণ দেখুন না, আমাদের মেয়ে ছেলেদের রেপ করলে টাকা পাওয়া যায়। এই বর্তমানে আমাদের এই পশ্চিমবাংলায় শাহজাহান শেখ থেকে যা কিছু মেয়ে ছেলে, উনি একটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু দেখুন আমাদের একটা জায়গায় সন্দেশখালী থেকে এত বড় ঘটনা হলো, 13 বছর সেখানে মানুষ ভোট দিতে পারেনি, সেখানে মেয়েদের ডেকে নিয়ে পার্টি অফিসে পিঠে বানায়। সেই মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা কি একদিনের জন্য সাড়া পায়নি যে এত বড় একটা ঘটনা ঘটছে পশ্চিমবাংলার বুকে? আমরা যে আমনিতে একটা মুখ্যমন্ত্রী মেয়ে ছেলে, তা সেটা কি উনি একবারও সাড়া পায়নি, বা কোনো সাংবাদিক সেখানে ঢোকেনি, বা উনি একটু মানে বিষয়টা একটু জানতেও পারিনি? আমাদের এইটাই মানে বিশাল কষ্ট লাগে যে পশ্চিমবাংলায় আমরা সেই সময় যখন ডক্টর বিধানচন্দ্র রায়, ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় বা বুদ্ধদেব জ্যোতি বসুর সময়েও দেখেছি, তখন একটা এমন সৌন্দর্য আমাদের পরিবেশ ছিল। একটা কোনো হিন্দু বাড়িতে গেলে যদি জল চায়, তার একটা বাতাসা দিয়ে মানুষের জল দিত, অনেকের বাড়ির দুধ দিয়ে মানুষের জল দিত। কিন্তু এখন যেই পরিস্থিতি, আমাদের এই বর্তমানের মুখ্যমন্ত্রী জাতপাতের পূজার টাকা, মুসলিমেদের টাকা এমনভাবে কায়দা মতো মুসলিম হিন্দু যে সেকশন আমাদের লাগিয়ে দিয়েছে, তাই পশ্চিমবাংলায় দেখুন কি পরিস্থিতি দাঁড়িয়েছে এখন। এই নিয়ে আমরা খুব সত্যি দুঃখিত। হিন্দু মুসলিম যেটা আমাদের বিজেপি সরকার যেমন করছে, তার থেকে তো বেশি আমাদের পশ্চিমবাংলা লাগিয়ে দিচ্ছে। কারণ দেখুন না, প্রত্যেক মানুষ শর্ট করে দিই, পশ্চিমবাংলায় এমন পরিস্থিতি এখন দেখুন, প্রত্যেক গ্রামে রাত্রে তখন একটা বাড়ি থেকে কোনো হিন্দু ভাই যদি মুসলিম বাড়ি যায়, সেখানে তাদের কি আপ্যায়ন করতো। এখন মুসলিম দেখলে হিন্দুরা ঘৃণা করে, আর হিন্দু গ্রামে মুসলিম গেলে তারাও ঘৃণা করে, এমন একটা পর্যায় হয়ে গেছে। কারণ এই জাতপাতের রাজনীতি এই বর্তমানে আমাদের বলছে বিজেপি সরকার, তাদের তো এটা রাজনীতি কায়দা। এটা তো বিধানচন্দ্র রায় যখন আমাদের পশ্চিমবাংলায় প্রথম মুখ্যমন্ত্রী হয়, তারপরে আপনার দেখুন ডক্টর বিধানচন্দ্র রায় আমাদের মুখ্যমন্ত্রী, তারপরে আপনার জ্যোতি বসু, তারপরে আপনার প্রফুল্লচন্দ্র, এবং তারপরে আমাদের এই বুদ্ধদেবের পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন বর্তমানে। কিন্তু এই যে পশ্চিমবাংলায় আমরা এই রকম জাতপাতের রাজনীতি ছিল না। বর্তমানে যা পরিস্থিতি দেখুন না, তখন যা মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মুখ্যমন্ত্রী ছিল, তাদের সময় তাদের কাজের নিয়ে তাদের প্রতিশ্রুতি ছিল, কাজের জন্য তারা মানুষের প্রতি মানে সমস্ত বিষয়টা তাদের একটা চিন্তাধারা আলাদা ছিল। কিন্তু এই বর্তমানে যে আমাদের এই মুখ্যমন্ত্রী, যে মিথ্যুক মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় থেকে যত মুখ্যমন্ত্রী বসেছে, এই মমতা ব্যানার্জির মতো মুখ্যমন্ত্রী, আমাদের মিথ্যুক মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা কোনো দিন বসেনি। কারণ
দেখুন না, আমাদের মেয়ে ছেলেদের রেপ করলে টাকা পাওয়া যায়। এই বর্তমানে আমাদের এই পশ্চিমবাংলায় শাহজাহান শেখ থেকে যা কিছু মেয়ে ছেলে, উনি একটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, কিন্তু দেখুন আমাদের একটা জায়গায় সন্দেশখালী থেকে এত বড় ঘটনা হলো, 13 বছর সেখানে মানুষ ভোট দিতে পারেনি, সেখানে মেয়েদের ডেকে নিয়ে পার্টি অফিসে পিঠে বানায়। সেই মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা কি একদিনের জন্য সাড়া পায়নি যে এত বড় একটা ঘটনা ঘটছে পশ্চিমবাংলার বুকে? আমরা যে আমনিতে একটা মুখ্যমন্ত্রী মেয়ে ছেলে, তা সেটা কি উনি একবারও সাড়া পায়নি, বা কোনো সাংবাদিক সেখানে ঢোকেনি, বা উনি একটু মানে বিষয়টা একটু জানতেও পারিনি? আমাদের এইটাই মানে বিশাল কষ্ট লাগে যে পশ্চিমবাংলায় আমরা সেই সময় যখন ডক্টর বিধানচন্দ্র রায়, ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় বা বুদ্ধদেব জ্যোতি বসুর সময়েও দেখেছি, তখন একটা এমন সৌন্দর্য আমাদের পরিবেশ ছিল। একটা কোনো হিন্দু বাড়িতে গেলে যদি জল চায়, তার একটা বাতাসা দিয়ে মানুষের জল দিত, অনেকের বাড়ির দুধ দিয়ে মানুষের জল দিত। কিন্তু এখন যেই পরিস্থিতি, আমাদের এই বর্তমানের মুখ্যমন্ত্রী জাতপাতের পূজার টাকা, মুসলিমেদের টাকা এমনভাবে কায়দা মতো মুসলিম হিন্দু যে সেকশন আমাদের লাগিয়ে দিয়েছে, তাই পশ্চিমবাংলায় দেখুন কি পরিস্থিতি দাঁড়িয়েছে এখন। এই নিয়ে আমরা খুব সত্যি দুঃখিত। হিন্দু মুসলিম যেটা আমাদের বিজেপি সরকার যেমন করছে, তার থেকে তো বেশি আমাদের পশ্চিমবাংলা লাগিয়ে দিচ্ছে। কারণ দেখুন না, প্রত্যেক মানুষ, একটু শর্ট বলবেন না? একটু শর্ট। হ্যাঁ, শর্ট করে দিই। পশ্চিমবাংলায় এমন পরিস্থিতি এখন, দেখুন প্রত্যেক গ্রামে রাত্রে তখন একটা বাড়ি থেকে কোনো হিন্দু ভাই যদি মুসলিম বাড়ি যায়, সেখানে তাদের কি আপ্যায়ন করতো। এখন মুসলিম দেখলে হিন্দুরা ঘৃণা করে, আর হিন্দু গ্রামে মুসলিম গেলে তারাও ঘৃণা করে, এমন একটা পর্যায় হয়ে গেছে। কারণ এই জাতপাতের রাজনীতি এই বর্তমানে আমাদের বলছে বিজেপি সরকার। বিজেপি সরকার তাদের তো এটা রাজনীতি কায়দা, এটা তো করে আসছে, তাদের মুখের ভাষাও খারাপ। কিন্তু এখন যে এই বর্তমানে আমাদের মমতা ব্যানার্জি, এনার পলিটিক্স যা পরিস্থিতি, আমাদের বাঁচা দায় হয়ে যাবে এমন একটা পর্যায়ে। আর ওই জন্য আমরা খুব দুঃখিত। আর আমাদের এই আইএসএফ আসার পরে ওনার যে এত মাথা ব্যথা কেন আমরা ভাবতে পারিনি। আমরা সমস্ত মানুষ দেখছি যে পশ্চিমবাংলায় আইএসএফের আমাদের নওশাদ সিদ্দিকী একটা মাত্র এমএলএ, কোনো জায়গায় গেলে তার বাধা সৃষ্টি। কারণটা কি? এই গণতন্ত্র দেশে আমরা তো সকলে রাজনীতি করতে পারে। ভারতবর্ষে 28টা দল এক হচ্ছে, ওআইসি বাদ, নওশাদ বাদ, এবং আসামের আজমলকে বাদ। কেন? মুসলিমের ভোটটা খুব মিষ্টি লাগে, মুসলিমের ভোটটা খুব মিষ্টি। এটাই প্রমাণ হয়ে যাচ্ছে যে মুসলিমের ভোটটা খুব মিষ্টি লাগে, কিন্তু মুসলিমকে কোনো নেতা বানানো যাবে না। মুসলিম নেতা বানালে ওদের কি গায়ে জ্বালা, কেন এত ওদের মাথা ব্যথা, এটাই। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে, আমার নাম বলবো? আমার নাম জালালউদ্দিন পিয়াদা, গ্রাম কালিকাপুর, উত্তর মথুরাপুর লোকসভা। মথুরাপুর লোকসভা। এই পরিস্থিতি।